আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়বস্তু হচ্ছে জুলাই 2024-এ সংঘটিত বাংলাদেশে ছাত্র গণবিপ্লবের বিজয় থেকে প্রকৃত সুফল লাভের জন্য পবিত্র কোরআনের দৃষ্টিকোণ থেকে কী করতে হবে। 2022 সালে কাতারে বিশ্বকাপের উদ্বোধনে শরীরের নিম্নাংশবিহীন ঘানিম আল মিফতাহ উদ্বোধন করেছিলেন পবিত্র কোরআনের সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের তেলাওয়াতের মাধ্যমে। এই আয়াতটি সমগ্র বিশ্বে সব ধর্ম, বর্ণ ও পেশার লোক কর্তৃক ভীষণভাবে প্রশংসিত হয়েছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। অর্থ: হে মানব সমাজ, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। তারপর তোমাদেরকে বিভিন্ন কওম ও গোত্র বানিয়ে দিয়েছি, যাতে তোমরা একে অপরকে ওইসব নামে চিনতে পারো। আসলে আল্লাহর কাছে তোমাদের মধ্যে তারাই অধিক সম্মানিত, যারা তোমাদের মধ্যে বেশি মুত্তাকি। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু খবর রাখেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পরম শ্রদ্ধেয় ডক্টর ইউনূস স্যার বলেছেন, বাংলাদেশের সব প্রতিষ্ঠান পচে গেছে, এগুলোকে ঠিক করতে হবে। প্রতিষ্ঠান গঠিত হয় কিছু লোকের দ্বারা, সেই লোকগুলোকে ভালো লোক হতে হবে, সে যে ধর্মেরই হোক। কোনো ধর্মেই খারাপ লোক হওয়ার প্রশিক্ষণ দেয় না। বিশেষ করে মুসলমানদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। মুসলমানদেরকে মনে রাখতে হবে, দুনিয়াতে আল্লাহ কখনো পাকড়াও করেন, কখনো পাকড়াও করেন না। যাদেরকে পাকড়াও করেন না, তাদেরকে অবশ্যই কঠিন শাস্তি দান করবেন আখেরাতে। আমরা আশা করি এই ছাত্র গণবিপ্লব আমাদের দেশে শান্তি, সমৃদ্ধি, শৃঙ্খলা, আইনের শাসন এবং জুলুমবিহীন একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।